আর এই সেটআপটা 9 স্টার থেকে শুরু করে সবকিছু করতে পারবে, এটা 12 স্টারও করতে পারবে। তোমরা তো এত সাউন্ড শুনছো, সুন্দর বাজিলো একদম 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 সুর সাউন্ড। এটা ATI Pro 40 প্লাস, যেটা হচ্ছে 8000 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার। ভলিউম তোমার যেটুকু লাগে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফুল কমপ্লিট। এটা পুরো অ্যাম্পলিফায়ার থেকে মিক্সার থেকে শুরু করে সবকিছু ATI Pro কোম্পানির আছে। সো হ্যালো গাইস, আমি বিশু সরকার। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও থাকবে। কারণ গাইস, আজকে আমরা অনেক দিন পর দেখতে পাচ্ছ 3 পান্ডার ফুল টাইগার জালিতে সেটআপ নিয়ে এসেছি। আমাদের এই সেটআপটা যাচ্ছে মালদা কালিয়াচকের সাইডে, ঠিক আছে। আমি সেইভাবে চিনি না, তো দাদারা প্রথমে আসছিল এখানে, এসে প্রাইস লিস্ট নিয়ে গিয়ে তারপর বুকিং করে গেছে। তো যারা যারা আমার কাছে সেটআপ নিতে চাও, তারা প্রথমে একবার এসে প্রাইস লিস্ট নিয়ে তারপর তোমাদের ভালো লাগলে বুকিং করতে পারো, অসুবিধা নেই। তোমাদের এখানে ভিজিট করতেই হবে, আর না হলে তোমাদের ফোনপেতে 2000 পেমেন্ট করে তোমাদের হচ্ছে প্রাইস লিস্ট নিতে হবে। এবার যাদের পছন্দ না, আগেই কেন টাকা দেবো, তারা কোনো ব্যাপার না। তোমরা এখানে আসো, এখানে এসে প্রাইস লিস্ট নিয়ে যাও ফ্রি অফ কস্ট। তোমাদের ভালো লাগলে তারপর তোমরা বুকিং নিতে পারো, করতে পারো, ঠিক আছে গাইস। তো গাইস, আজকে প্রথমবার আমি তোমাদের ইন্ট্রোতেই বলে দেবো যে কত টাকা আমাদের এই সেটআপ পড়েছে। আর অ্যাপ্রক্স ধরে রাখো, এরকম ভালো সেটআপ করতে 2,20,30 হাজারের মধ্যে আরো ভয়ঙ্কর সেটআপ হয়ে যায়। তো এর থেকেও কম বাজেটে হয়, তো আমি বলবো কম বাজেটের মধ্যে গিয়ে লাভ নেই, ভালো করো, ভালো বাজেট, ভয়ঙ্কর বাজেট। তো গাইস, বেশি ভালো না, ভিডিও স্টার্ট করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক।
দেখতে পাচ্ছ আজকে আমি সারাদিন ছিলাম না, ওরা একা একাই ফিটিং করছে, ওরা দুইজন। আর দাদারা সকালবেলা আসছিল সবাই। আর আজকে আমার একটু কাজের মধ্যে আমি একটু ব্যস্ত ছিলাম, তো আমি আজকে সারাদিন থাকতে পারিনি। আর এখন মালগুলো প্লেস হচ্ছে, মাল ফিটিং কমপ্লিট। আর মালে লাগানো আছে তোমার ফুললি কমপ্লিট এটিআই প্রো, ফুল কমপ্লিট এটিআই প্রো, অ্যাম্পলিফায়ার থেকে মিক্সার থেকে শুরু করে সব কিছু এটিআই প্রো কোম্পানির আছে। আর এই দেখতে পাচ্ছ এখন মালগুলো প্লেস হচ্ছে, আর ফুল টাইগার জালিতে আছে। আর এই সেটআপটা 9 স্টার থেকে শুরু করে সব কিছু করতে পারবে, এটা 12 স্টারও করতে পারবে। এই পুরো সাউন্ড সিস্টেম আমরা এটিআই প্রো 40 প্লাস, যেটা হচ্ছে 8000 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার, সেটা দিয়ে চেক করব বা রান করব। এতদিন এক্সপেরিয়েন্স, তোমরা তো এত সাউন্ড শুনছো, সুন্দর বাজিলো একদম 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 দাদা। যাক, কাস্টমারের পছন্দ হলে আমাদের পছন্দ, কারণ কাস্টমার হ্যাপি হলে আমাদের হ্যাপি। ঠিক আছে গাইস, তো এবার এটা যাচ্ছে কোথায় গো সেটআপটা? কালিয়াচক। কালিয়াচক, কালিয়াচকে কোথায়? বীরনগর। কালিয়াচকে বীরনগরে যাচ্ছে সেটআপটা। আর গাইস, যারা দাদাদের কাছ থেকে ভাড়া নিতে চাও তারা অবশ্যই তাদের ওখানে যোগাযোগ করো। তোমাদের সেটআপের নাম কি গো? তোমার সাউন্ডের নাম কি? সেটআপের নাম এখনো রাখেনি, তার মানে নতুন সেটআপ তো এখনো নাম রাখেনি। এখন বাড়ি যে নাম টাম এগুলো করবে, পূজা টুজা করবে, সবকিছু করবে। আর অবশ্যই দাদাদের ওখানে বলবো যে ওখানে যাওয়ার পর আমাকে পাঠাতে, ঠিক আছে, ভিডিও পাঠাতে। আমি সেখানে দাদারা নাম অ্যাড্রেস দিয়ে দেবে, তোমরা সেখান থেকে বুকিং করতে পারো। যারা কালিয়াচকের আশেপাশে আসো তাদের কাছ থেকে ভাড়া করো, তারা প্রচুর টাকা মাল দিচ্ছে। আর তাদের অবশ্যই সাহায্য করো, হেল্প করো, সেটআপ নাও, আর তাদেরকে আগে বাড়ার সুযোগ দাও। ঠিক আছে গাইস, এটাই বলবো তোমাদের। আর বেশি তোমাদেরকে বিরক্ত করব না। এখন বাই বাই, বন্দে মাতরম। ভলিউম তোমার যেটুকু লাগে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মিড, ঠিক আছে, এটা টোন, আর এটা হচ্ছে বেস। তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকম দিয়ে চালাবে। মিডিল করে চালাতে পারো, মিডিল উপরে দিও না। আর টুইটারটা একটু হালকা বেশি দিও, কারণ টুইটারটা চলে, কিন্তু এইভাবে টুইটারটা কাটবে বেশি, বুঝতে পারলা? এইভাবে যেরকম, হ্যাঁ যেরকম আসবে এইভাবে টুইটার কাটবে বেশি, ঠিক আছে। হ্যাঁ, কানে ধরে এইভাবে টুইটার কাটবে বেশি। আর লোকে চাই একটু লাউড সাউন্ড, এই হলো কাজ। তোমার ডিমান্ড প্রথম কথা। ওই যে মিডিলে যখন তোমার টুইটার হয়ে যাবে না, তখন তোমার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। মিডিলে টুইটার, এটাকে তুমি শোয়াই দিবা, এটাকে মিডিলে টুইটার বসাই দিলা, আরো সেটআপের গেটআপ বাড়িয়ে দেবে। তুমি এমন একটা সেটআপ করছো, এটাকে তুমি 9 স্টার 12 স্টার সব করতে পারবে। এটা তোমার সবচেয়ে খাসিয়ত। আর যেটুকু ভলিউম লাগে ওইটুকু দিবা, লাল বাতি ঠেকায় চালাও।
লাল বাতি দরকার নেই, যে সাউন্ড বাজতেছে না আমার মনে হয় না তোমার এর থেকে ওভার সাউন্ড দরকার লাগবে না সাউন্ড এটা ব্যাপার নাকি এত সাউন্ডে বাজছে ডাইরেক্ট জব্দ করা যাবে কি তো বাজে না এরকম ভালো তখন দেওয়া যাবে লোকে জব্দ করা যাবে যা সাউন্ড আছে দরকার নেই কারোর সাথে কম্পিটিশন করে স্টোরেজে বুঝাই দিচ্ছি তোমাদের কত কেবি ছিল? 8 ছিল, এটা 5 কেবি। হ্যাঁ তোমার হচ্ছে সব সময় এটা লোয়ে থাকবে, ঠিক আছে? আর এটা যখন এখানে গ্রেড লেখা আছে বুঝছো না? হ্যাঁ যখন লাইনে চলবে তখন গ্রেডে চলবে, আর যখন ইয়েতে চলবে তখন জেনারেটরে চলবে। হ্যাঁ হ্যাঁ তখন এটাতে দিয়ে দিবা। আর এটা হচ্ছে তোমার লোয়ে থাকবে, দরকারই নেই। ওটার কাজ কি হাই এর কাজটা হাই একদম যেখানে কম ভোল্টেজ হবে, ও কম ভোল্টেজে চলেই না, এ বেকার। দাচি কম ভোল্টেজে বেকার, ও ভালো ভোল্টেজে ভালো সাউন্ড দিবে। আর তোমার হচ্ছে তুমি এটাকে 1 থেকে শুরু হবে। হ্যাঁ 1 থেকে শুরু হবে, ভোল্টেজ দেখলা, ঠিক আছে? ভোল্টেজ দেখে তারপর তুমি তোমার 220-30 করে নাও, তারপর সকেট জ্যাক এগুলো ঢোকাও। এটা চেক করে বলতে কি মানে এটা কি ভোল্টেজটা মানে কত আছে এই তো এখানে দেখাবে, ওখানে এটা দেখাবে খুলে মানে দিয়ে আমি দেখা দিচ্ছি। মানে মেন যেটা লাইন আছে লোড 0 আছে এখন, ঠিক আছে? এই যে ইনপুট ভোল্টেজ 204 ভোল্টেজ আছে, ঠিক আছে? আর এবার আউটপুট ভোল্টেজ দেখাবে, এই যে আউটপুট ভোল্টেজ 204 একদম ও ঠিকঠাকই আছে। এবার তুমি বাড়াও একবার, এই যে ইনপুট ভোল্টেজ ওটা আবার দাবতে হবে নাকি না ভাই টিভি 216 দেখতে হবে, দাবতে হবে না, এমনি এখানে ইনপুট আউটপুট ভোল্টেজ লেখা দেখাবে। এমনিতে দেখাবে হ্যাঁ লেখা দেখাবে। আইপি যদি দেখায়, ঠিক আছে, ইনপুট ভোল্টেজ। আর ওপি যদি দেখায় তাহলে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে? এটা ওপি দেখালো আউটপুট 216 ভোল্টেজ আছে।